বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল, এবং যদি কোনো রকম ডিস্ট্রাকশন হয় সেটা একটা তার ক্যারিয়ার তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস, অল কমিশনারেটস, অল জিআরপি, এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন, কোনো রকম বাধা, যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্য তো প্রচুর সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন। কারণ যদি কোনো রকম অসুবিধা হয় উইল বি দেয়ার টু হেল্প অ্যান্ড ইন্টারভিউ ইমিডিয়েটলি। তাছাড়া যেটা বললাম, কোনো অবস্ট্রাকশন এক জায়গা হলে তার একটা ইম্প্যাক্ট, কোনো রকম ডিস্ট্রাকশন অবস্ট্রাকশন যদি আমরা দেখি তো সেই হিসেবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে যা লফুলি ইম্প্যাক্ট করে বা লিগালি যেটা আমাদের পাওয়ারি বা আয়তার ভেতরে আছে সেটা কিন্তু আমাদের করতে সব ইউনিটদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং এটাই এক্সপেক্ট করবো যে সবাই যেন ব্যাপারটা মাথায় রাখেন, এবং স্টুডেন্টদের জন্য যেটা বলা হয়েছে যেরকম হেল্প আপনারা প্রতিবারই দেখেন, মাধ্যমিক পরীক্ষার সময় দেখেন, উচ্চ মাধ্যমিকেও দেখেন, অ্যাডমিট কার্ড থেকে নিয়ে কাউকে পৌঁছে দেওয়া সব রকম আগেও পুলিশ করে এসেছে, এবং সেই প্রসেসটাকে আরও আমরা রিক্রিয়েট করছি যাতে কাউকে কনফিডেন্স কোনো মতে কারো কোনো স্টুডেন্টের কোনো কনফিডেন্স লেভেল বা কোনো প্রবলেম যদি থাকে নিয়ারেস্ট পুলিশ যে দাঁড়িয়ে আছে তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে, এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। যেটা সিং সাহেব বলেছেন হেল্পলাইনের কথা আপনার বলা হয়েছে। তাছাড়া ইজিয়েস্ট নাম্বার টু রিমেম্বার ইজ 100। যেটা বলি যে আর যখন মাথায় খুব একটু প্যানিক হয়ে যায় আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে না বা মনে থাকে না, ইমিডিয়েটলি 100-এ ডায়াল করুন। যে নিয়ারেস্ট যেটা আছে পুলিশ স্টেশন উনি যেখানে আছেন সেখানেই লাইনটা কানেক্ট হয়, এবং সবাইকে আমাদের ব্রিফ করা আছে যে যা আমাদের পক্ষে সম্ভব যতটুকু আমাদের হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে। তো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু সে। ন্যাচারালি আপনাদেরও আলাদা করে এই জন্যই আমরা এক যৌথভাবে করে দিলাম ব্যাপারটা, কারণ আপনারা সব আজকে সানডে আফটারনুনে আপনাদেরও সবাইকে ডাকা হয়েছে, তো আলাদা করে আর নবান্নে বা ভবানী ভাবে না ডেকে উই থট উই শুড ব্রিফ ইউ টুগেদার যে ব্যাপারটা কত সিরিয়াসলি গভর্নমেন্ট has also taken a very serious thing on this field, and we also feel that কারণ এটা স্টুডেন্টদের ভবিষ্যতের ব্যাপার আছে, ফিউচার লাইফের ব্যাপার আছে, এই জন্য ডিটেল যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা আমাদের যেটা একটা ব্যাপার আছে যেভাবে কালকের আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা পুলিশের যে কালকে রাস্তায় যে আমাদের থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা। ট্রাফিক ম্যানেজমেন্ট এগেইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসদের সেই হিসেবে যাতে এক স্টপ থেকে এক স্টপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার অবধি পৌঁছানো, এটা রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপ থেকে হোক, সেইটা ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে। ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গে যোগাযোগ করেছি তাতে যেন পর্যাপ্ত নম্বর অফ বাসেস থাকে, সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল। ওটাকে আর একটু কালকের অ্যাজিটেশন মাথায় রেখে আরও ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি ওনারা ব্যবস্থা নিয়েছেন। তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসদের কোনো অসুবিধার মুখে পড়তে হবে না, এবং উই আর ভেরি কনফিডেন্ট যে খুব স্মুথলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করতে পারবো। থ্যাংক ইউ। सर ये जो हेल्पलाइन नंबर এটা কি जैसा आप लोगों को पता है कि कल 3 मार्च 2025 से हायर सेकेंडरी एग्जाम शुरू हो रहे हैं। कोलकाता में करीब 30,000 स्टूडेंट्स उसमें पार्टिसिपेट करेंगे। बहुत सारा सोशल मीडिया में हमारे पास में इंफॉर्मेशन आया है कि कुछ पॉलिटिकल ऑर्गेनाइजेशंस कल यानी कि 1 तारीख को जो जादवपुर यूनिवर्सिटी में कुछ वायलेंस इंसिडेंट हुए उनको लेके 3 तारीख को उनके कुछ प्रोग्राम हैं। तो इसको लेके कोलकाता पुलिस, वेस्ट बंगाल पुलिस, गवर्नमेंट की तरफ से यही कहना है कि स्टूडेंट्स के लिए हायर सेकेंडरी एग्ज़ाम एक बहुत इम्पोर्टेंट एग्ज़ाम है, उनके कैरियर का सवाल है। यहाँ पर किसी भी तरह का किसी से कोई कॉम्प्रोमाइज़ नहीं हो सकता, एंड स्टूडेंट्स को किसी भी तरह की कोई परेशानी नहीं हो एग्ज़ाम सेंटर तक पहुँचने में, एग्ज़ाम देने में और एग्ज़ाम सेंटर से वापस घर आने में कोई भी परेशानी नहीं हो, उसको ध्यान में रखते हुए और जो सोशल मीडिया में हमारे पास जो इन्फॉर्मेशन आई है पॉलिटिकल प्रोग्राम्स की, उनको ध्यान में रखते हुए कोलकाता पुलिस ने और वेस्ट बंगाल पुलिस ने सभी जगह
पुलिस की व्यवस्था की है, सभी को प्रॉपर ब्रीफिंग किया है एंड सभी को जो है डिटेल इंस्ट्रक्शंस दिए हैं जिससे कि सभी लोग अलर्ट रहें। ट्रांसपोर्ट डिपार्टमेंट के साथ में मीटिंग हुई है, रेलवे डिपार्टमेंट के साथ में मीटिंग हुई है। हर तरह का अरेंजमेंट, जैसा हमारा बोर्ड के एग्जाम है, क्लास 10 का जो अभी माध्यमिक एग्जाम, उसमें जिस तरीके का अरेंजमेंट था उसी तरह का अरेंजमेंट रहेगा। एंड कल क्योंकि स्पेशल कॉल दिया गया है कुछ प्रोग्राम है, तो कल हमारे ज़रूर एक्स्ट्रा अरेंजमेंट रहेंगे। स्टूडेंट्स को भी हम यही रिक्वेस्ट करना चाहेंगे कि यदि उनको किसी भी तरह की कोई असुविधा यदि हो तो वो नियरेस्ट जो पुलिस वहाँ पर अवेलेबल है या 100 डायल में वो कांटेक्ट कर सकते हैं। एक हमारा स्पेशल हेल्पलाइन नंबर है, उस पर भी वो डायल कर सकते हैं। तो हमारी तरफ से पूरी व्यवस्था रहेगी एंड हमारा जो पॉलिटिकल ऑर्गेनाइजेशंस जो ये प्रोग्राम कुछ करना चाहते हैं उनसे भी यही रिक्वेस्ट रहेगा कि किसी भी तरीके से कोई ऐसा चीज़ नहीं करें जिससे स्टूडेंट्स को ऑब्स्ट्रक्शन हो। अदरवाइज जो भी लॉफुल एक्शन लेना होगा पुलिस उनसे अगेंस्ट में